হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে আমি ফার্স্ট মান্থ, তো এখন আমার চলছে 9 মান্থস। তো আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটা কিভাবে কাটিয়েছি। তো প্রথম মাসে যখন আর কি আমি প্রথম মা হচ্ছি, আমি কিন্তু একদমই বুঝতে পারিনি মানে আমার মধ্যে সেরকম কিছু সিমটমস একদমই দেখা দেয়নি। অনেকজনের ক্ষেত্রে কি হয়, মানে বমি হয়, মাথা ঘোরায়, কিন্তু আমার সেসব কিচ্ছু হয়নি জাস্ট একটু খেলে আর কি মনে হচ্ছিল পেটটা অনেকটা ভরে যাচ্ছে, আর তলপেটে কিন্তু হালকা হালকা আমার ব্যথা করতো। তো ওটা আমি ভাবতাম হয়তো পিরিয়ডসের কোনো কিছু হয়তো কারণের জন্য হচ্ছে, তো প্রথম দিকে সেই জন্য। তারপর যখন আমার পিরিয়ডসটা মিস হলো, তো তার 4 থেকে 5 দিন পর কিন্তু আমি টেস্ট করিয়েছিলাম। আর আমি কিন্তু দুবার টেস্ট করিয়েছিলাম। মানে প্রথম দিন যেহেতু আমি সকালের দিকে টেস্ট করাতে পারিনি, ওই ধরো 10টার দিকে টেস্ট করিয়েছিলাম। আর আমার আমি কিন্তু দুটো কিট দিয়ে টেস্ট করিয়েছি। তো তোমাদেরকে আমি দুটো কিটই কিন্তু এখানে দেখাচ্ছি, দাঁড়াও। তো একদম ফার্স্টে কিন্তু আমি দেখো এইটা দিয়ে টেস্ট করেছিলাম। আর এই দেখো এইটা দিয়ে টেস্ট করানোর পরে কিন্তু আমি আবার তারপর দিনকে একদম সকালের দিকে আবার কিন্তু আমি এইটা দিয়ে টেস্ট করেছিলাম। আর এই দেখো, আর আমার কিন্তু দুটোতেই একদম মানে এই যে চিহ্নগুলো না, এগুলো একদম কিন্তু ডিপই এসেছিল। তো অনেকজন বলে নাকি যে দুটো ডিপ না এলে কোনো কিছু অনেক প্রবলেম হয়, তো না, আমার কিন্তু আর তারপর টেস্ট করানোর পর আমি জানতে পারলাম, আর তারপর তো বাড়িতে জানালাম, হাজবেন্ডকে বললাম। তারপর যাই হোক, আর প্রথম মাসে কিন্তু আমার এই যে আমি টেস্ট করানোর 5 দিন পর কিন্তু আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। মানে আমি আর কি যাকে দেখাই তার কাছে দেখাতে গিয়েছিলাম। আর তার ঠিক 3 মাসের মধ্যে কিন্তু আমাকে 3 মাস কি 2 মাসের মধ্যে আমাকে প্রথম রিপোর্টটা করতে দিয়েছিল। আর ফার্স্ট মাস থেকে আমার বেশ ভালোই কাটছিল, আমার কিন্তু কোনো কিছু প্রবলেম একদমই ছিল না। তো রিপোর্ট করানোর পর ডাক্তারবাবু বললো যে তোমার সব কিছুই নর্মাল, কোনো কিছু প্রবলেম নেই। আর আমি কিন্তু প্রথম দিক থেকেই টুকটাক কাজকর্ম, মানে বলতে পারো ভারী ফারিসগুলো নয় এমনি টুকটাক কাজকর্ম যেগুলো, সেগুলো কিন্তু সবই করতাম। আর তোমাদেরকে তা বলে বলছি না করতে, তোমরা অবশ্যই তোমাদের ডক্টরের কাছ থেকে সমস্তটা পরামর্শ নিয়েই করবে। তবে আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, তো সেই জন্য আমি করতাম। আর খাওয়া দাওয়ার দিক থেকে প্রথম দিকে কিন্তু আমার অনেক কিছুতেই মানে একটুখানি কিরকম একটা মানে গন্ধ লাগতো। তবে 5 মাস হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমার সবটা পরিষ্কার হয়ে গেছিলো। মানে 5 মাস পর থেকে আমি সব কিছুই খেতে পারছিলাম, আমার মধ্যে কিন্তু কোনো কিছু প্রবলেমই আর হচ্ছিল না। তবে যে অনেকজন বলে যে, আর অনেক সবাইকার ক্ষেত্রে অবশ্য এক নয়, তবে অনেকজনের ক্ষেত্রেই দেখি যে বেবি পেটে আসার পর কিন্তু অনেকজনকার বমি হয়, মাথা ঘোরায়, বাট আমার কিন্তু ওইগুলো একদমই ছিল না। মানে ওইগুলো কোনো প্রবলেমই আমার ছিল না জাস্ট খেতে ভালো লাগতো না, একটুখানি গন্ধ লাগতো, আর মুখের স্বাদটা না একটুখানি অন্যরকম লাগতো, তাছাড়া আর কোনো প্রবলেমই কিন্তু। কাজকর্মের ক্ষেত্রে যদি বলো, তো আমি মানে 3 মাস পর্যন্ত কিন্তু সেরকম ধারা কিছুই একদম মানে করতাম না তারপরে কিন্তু আমি ডাক্তারবাবুর কাছে মানে জানার পর যে আমার কোনো কিছু সেরকম ধারা মানে বাঁধা কিছু নেই, তো তারপর আমি কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা নামা, তারপর হচ্ছে ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু টুকটাক করতাম। মানে ঝাড়ু দেওয়া, সিঁড়ি দিয়ে ওঠা নামা এগুলোই করতাম, এর বাইরে কিছু না। একটু কাপড় তুললাম বা কাপড়গুলো ভাঁজ করলাম, এই সবগুলো কিন্তু আমি টুকটাক করতাম। আর এগুলো কিন্তু আমার কোনো কিছু প্রবলেম হয়নি তবে সবাইকার ক্ষেত্রে তো এক নয়। তোমরা কিন্তু তোমাদের ডাক্তারবাবুর কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবে, জেনে নিয়ে তবেই করবে। আর আমার মনে হয় টুকটাক কাজকর্ম করলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে, আর একটা নর্মাল এক্সারসাইজও হয়। তো সেই জন্য আমি কিন্তু এগুলো টুকটাক করতাম। মানে আমি 2তলা উঠতাম, নামতাম, সবটাই করতাম। তবে সেটা কিন্তু খুবই সাবধানের সাথে, একদমই হুড়মুড়িয়ে সেটা কিন্তু তোমরা করবে না মানে খুবই আস্তে আস্তে। তোমাদের যদি মনে হয় যে তোমরা পারবে, তবেই তোমরা কিন্তু সেটা করবে, আমার কথা শুনে একদমই নয়। আর তোমাদের ডাক্তারবাবু তো রয়েইছেন, ডাক্তারবাবুর সাথে সমস্তটা আলোচনা করে তারপরেই তোমরা সেটাই হচ্ছে কথা। মানে প্রথম থেকেই আমার মানে ওই প্রবলেমগুলো কিছুই হয়নি। আর যে সমস্ত আর কি প্রেগনেন্ট হলে সিমটমস দেখা দেয়, আমার কিন্তু ওইসব কিচ্ছু দেখা দেয়নি জাস্ট পিরিয়ডসটা মিস হওয়ার পর টেস্ট করে জানতে পেরেছিলাম। তবে তাছাড়া আর আমি কিছুই বুঝতে পারিনি তো সেই জন্য একদমই প্রথম দিকে আমি মানে তৈরি ছিলাম না তো তারপর জানতে পারলাম। তো যাই হোক, আর হচ্ছে তারপর 3 মান্থসে তো অলরেডি আমাকে ডাক্তারবাবু একটা রিপোর্ট করতে দিয়েছিল, তো সেটা আমি অলরেডি করে নিজে দেখালাম, আর বললো যে তোমার কোনো প্রবলেম নেই। আর তারপর 5 মান্থসে কিন্তু আমি কিন্তু আমার বেবির অ্যানোমালি স্ক্যানও করিয়েছি, আর সেটাতেও ডাক্তারবাবু দেখেছে। আর আমার 7 মান্থেও কিন্তু আরও একটা রিপোর্ট হয়ে গেছে। আর যেহেতু আমার এখন 9th মান্থ চলছে, তো আমাকে কিন্তু এখনো একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে, ওটা আমি কিন্তু সামনের সপ্তাহে করব। আর রিপোর্টে কি এলো
না এলো, আমার বেবির ওয়েট লাস্ট কত হলো না হলো, আমি কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এই পর্যন্তই, দেখাবে নেক্সট একটি ব্লগে। টাটা।